السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে, তার বিশেষ দয়ায় আজকে আমরা প্রায় অষ্টম ক্লাসে আল আকিদাতুল ওয়াসিতিয়ার অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, অনুগ্রহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নাম গুণ আছে, গুণ সিফাত, সেগুলোকে মুতলাকভাবে আমরা সাব্যস্ত করতে পারি না, আর মুতলাকভাবে আমভাবে মানে না করতে পারি না। মানে নাফি ইসবাত দুটোকেই জমা করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এই দুটোকে জমা করেছেন। যেমন আপনারা সূরাতুল ইখলাস গত ক্লাসে শুনলেন যে আল্লাহ তাআলা এখানে তার কিছু ইসবাতি গুণের কথা বলেছেন। ইসবাত, যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, অদ্বিতীয়। তো এখান থেকে এটা ইসবাত। সমদ, আল্লাহ তাআলার নাম, এটা ইসবাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা নাফি। নাফি বলতে নেতিবাচক, যে আল্লাহ তাআলা না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন, না তিনি কাউকে জন্ম দেন, তিনার কেউ সমতুল্য নেই। তো এখানে সূরাতুল ইখলাসকে সুলুসে কোরআন কেন বলা হয়েছে? কেউ যদি একবার পাঠ করে তো সুলুসুল কোরআন সমতুল্য, অর্থাৎ কোরআনের তৃতীয়াংশ নেকি পাবে। সাওয়াবান, হুকমান নয়, সাওয়াবান বলতে সওয়াব পাবে। তিনবার যে পড়লে কোরআন যে পড়ে পুরোটা তিলাওয়াত করে সেই মতো যথেষ্ট হবে তা নয়, যেটা গত ক্লাসে আলোচনা হয়েছে। এবার আজকে এমন একটি আয়াত সম্পর্কে কথা হবে, যে আয়াতটি সবচেয়ে বড় আজিম আয়াত। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়ামা ওয়াসাফা বিহি নাফসাহু ফি আযমি আয়াতিন ফি কিতাবিহি, আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন তার কিতাব কোরআনুল কারীমে সবচেয়ে বড় আয়াতে, আর সেটি হচ্ছে আয়াতুল কুরসি। এই ব্যাপারে হাদিস রয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন উবাই ইবনে কাবকে, যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবে তথা কোরআনুল কারীমে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি? দেখুন, সাহাবায়ে কেরামদের এটা অভ্যাস ছিল যে যখন তিনারা কোনো বিষয়ে না জানতেন
সঙ্গে সঙ্গে তিনারা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। তাহলে এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আমরা যে বিষয়ে জানবো না সে বিষয়ে উত্তর দিব না, সে বিষয়ে বলবো জানি না। আর এটা কোনো লজ্জার বিষয় নয়, আর এটা ইলম কমের পরিচয়ও নয়। যে বিষয়ে জানা নাই সে বিষয়ে বলতে হবে জানা নাই। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহ আযম, যে আল্লাহ তাআলার কিতাবে সবচেয়ে বড় আয়াত কি? মানে সাহাবীদের মধ্যে এটা চাহিদা ছিল যে তার সেই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দেয়, তাহলে সেটা আরো উত্তম ভাবে শোনা যাবে। তিনি হয়তো প্রথমে শুনে যেটা ভাবছিলেন কিংবা যেটা ভাবতেন সেটা উত্তর দিয়ে দিতেন, কিন্তু তিনাদের চাহিদা একটা ছিল যে না, আল্লাহ নবী তিনি নিজে উত্তর দেয়, উত্তর যদি দেয় তাহলে আরো বেশি উত্তম ভাবে এটা শুনতে পাবো। তো তিনি এই এটার মানে এটাকে লক্ষ্য করে বললেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো এই প্রশ্ন কিন্তু বারবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে করেন। তখন উবাই ইবনে কাব তিনি বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে বড় আয়াত। বড় আয়াত কোন দিক দিয়ে? মানে বেশি আয়াত আছে, বেশি শব্দ আছে সেজন্য না, এই জন্য নয়। এই জন্য থাকলে তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য আয়াতের কথা বলতেন, কারণ এর চেয়ে বড় বড় আয়াত রয়েছে। তো উবাই ইবনে কাব এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উদ্দেশ্য তিনি বুঝেছিলেন, যে উদ্দেশ্য আসলে কি, যে যে আয়াতে অর্থ হবে, যে আয়াতে গুরুত্ব বেশি সেটাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পুরো কোরআন, পুরো কালাম মাজিদ পুরোটাই ফজিলতপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা তিনি নিজেই কোন আয়াতকে কোন আয়াতের উপরে প্রাধান্য দিয়েছেন। আর কোন আয়াতকে কোন আয়াতের উপরে প্রাধান্য দেওয়া, এটা থেকে এই কথা আসে না যে অন্য আয়াতের গুরুত্ব কম, অন্য আয়াতের গুরুত্ব কম, কিন্তু সেই আয়াতগুলোর মধ্যে একটু বলা যেতে পারে যে এই আয়াতের গুরুত্ব বেশি, তবে কোনো আয়াতের যে গুরুত্ব কমে গেল কিংবা ঘাটতি চলে এলো এরকম বিষয়টি আসে না। যেমন ধরুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের যে কোনো আয়াত সেটি আল্লাহ তাআলার বাণী, সেটি আল্লাহ তাআলার বাণী, আর সেটা গুরুত্বপূর্ণ। একটি সূরা আছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটাও আল্লাহ তাআলার বাণী। এটা পড়তে গেলেও আপনি প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবেন। পুরো কোরআনের ব্যাপারে যেটা আছে সেটাই এই ব্যাপারও। কিন্তু এই সূরার এই আয়াতগুলির তুলনায় আমরা আয়াতুল কুরসিকে গুরুত্ব কিংবা গুরুত্বপূর্ণ আজিম আয়াত এই জন্য বলা হয়েছে যে তুলনামূলক এই আয়াতুল কুরসির মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। যেহেতু সূরা লাহাবে সেই আবুল আহাবের ধ্বংসের কথা, তার উপরে বদদোয়া, এগুলো বিষয় বলা হয়েছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ কি, যেখানে আল্লাহ তাআলার পরিচয় থাকবে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে গুণ বলা হবে, যেখানে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দেওয়া হবে, বেশি উত্তম। এজন্য দেখবেন যে একটি হাদিস মানে সাংঘর্ষিক কথা কারো এতে প্রশ্ন জাগতে পারে যে আমরা আম ভাবে একটা হাদিস শুনি যে কোরআনে একটি অক্ষর পড়তে গেলে এক মানে 10 নেকি আছে, 10 নেকি। এইভাবে 10 নেকি যদি হয় মানে একটা অক্ষরে 1 নেকি, তারপরে প্রত্যেক নেকি 10 নেকি সমতুল্য, তো এইভাবে 10 নেকি। তো এটা তো পুরো কোরআনের ব্যাপারে। তো ফির সূরাতুল ইখলাসের ব্যাপারে ভিন্ন করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে ইন্নাহা তাআদিলু সুলুসাল কোরআন, যে সেটা সুলুসে কোরআন সমতুল্য, অর্থাৎ কোরআনের তৃতীয়াংশের সমতুল্য। তো এটা আসলে এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল, অনুগ্রহ। এটা হতেই পারে পুরো কোরআনের ব্যাপারে, এটা কিন্তু একটা সূরা কিংবা আয়াতের ব্যাপারে ভিন্নতা আসতে পারে, কারণ তিনি সবকিছু ফজলে দিয়ে থাকেন, একটা আয়াতকে একটা আয়াতের উপরে প্রাধান্য দিয়ে থাকেন। তো এই যে আয়াতুল কুরসি এটা আজিম আয়াত কেন আমরা বুঝতে পারবো, এটা আজিম আয়াত। তো যখন উবাই ইবনে কাব এই উত্তরটি দিলেন, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন
লিয়াহনিকা হাদাল ইলমু আবাল মুনদির, যে হে আবুল মুনদির, তোমাকে এই ইলম মোবারক হোক, স্বাগতম, মানে তোমাকে তোমার ভালোই হোক। তো আল্লাহর নবী এই উত্তর শুনে এই কথা বলেছিলেন। তাহলে দেখুন যে তিনি কত সৌভাগ্যবান। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইনি তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যে তার একটি জিহ্বা আছে, তার দুটি ঠোঁট আছে, যে মালিক, বাদশাহ, মালিক আল্লাহ তাআলা, মালিক বলতে এখানে আল্লাহ তাআলাকে পবিত্র করে, মানে তার গুণ তুলে ধরা হয়েছে এই আয়াতে। তো এই আয়াতুল কুরসি মহান কেন? প্রথমে আগে আমরা আয়াতুল কুরসির অর্থটা দেখি, তাহলে তারপর ব্যাখ্যায় যাব। আয়াতুল কুরসি একটি মহান আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন উবাই ইবনে কাবকে করেন, তো তার উত্তরে উবাই ইবনে কাব এই আয়াতুল কুরসির কথা বলেন। আর আমরা যদি এর গভীরভাবে এটাকে নিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে স্বাভাবিক এটা আসলে এটা গুরুত্বপূর্ণ। এই জন্য এর ফজিলত অনেক। আয়াতুল কুরসি এমনকি আপনি জানেন, আপনারা হয়তো শুনেছেন যে যখন এই মাল চুরি করতে শয়তান ধরা পড়ে, আবু হুরায়রা তাকে ধরে নেয়, তখন সে এই সূরাটি শিখিয়ে দেয় যে এটা পড়লে কেউ ক্ষতি করতে পারবে না। তো এটা সত্য কথা বলেছিল সে। তো এই আয়াতুল কুরসি, তো আপনি যদি আয়াতুল কুরসি পড়ে পাঠ করে আপনি শুয়ে যান, ঘুমিয়ে যান, তো শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে নামাজের পর এই আয়াতুল কুরসির ব্যাপার রয়েছে। যদি কোনো ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত, মানে জান্নাতে যাবে সে। তাহলে এত ফজিলত। তো আমরা চেষ্টা করব কোনো নামাজ আমরা এমন অভ্যস্ত করে নিব যে কোনো নামাজের পরে যেন এই আয়াতুল কুরসি আমরা না ছেড়ে দিই। কোনো নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে যেন আমরা আবশ্যিকভাবে পড়ি, যতই ব্যস্ততা থাক না কেন। অনেক সময় ব্যস্ততার কারণে যদি আপনি জামাতে না পড়ে, জামাতে হওয়ার পরে উঠে চলে যান কোনো বিশেষ কাজে, তাহলে আপনি রাস্তায় চলতে চলতে পড়বেন, কিন্তু এই সূরাটি, মানে এই আয়াতুল কুরসি, এই আয়াতটি আপনি ছাড়বেন না, কারণ এর বিশেষ ফজিলত রয়েছে। আপনার কখন মৃত্যু হবে বলা যায় না। হয়তো আপনি যে নামাজের পর ছেড়ে দিবেন, তারপরে আর পরে নামাজের সুযোগ পাবেন না, এটাও হতে পারে। তো আপনি প্রত্যেক নামাজকে আপনার জীবনের শেষ মুহূর্ত ভাবেন, তো পরবর্তীতে আবার এই আমল করার সুযোগ পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। ফলে এই আয়াতটি পড়বেন, এর বিশেষ ফজিলত রয়েছে। তো এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ কোনো মাবুদ উপাসনা নেই, কিন্তু তিনি যিনি হাই, চিরঞ্জীব, চিরন্তন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনাকে ঘুম আসে না, আর না তন্দ্রা আসে, না ঘুম আসে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে, হ্যাঁ, লাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান ও জমিনে রয়েছে তার জন্যই সবকিছু। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে তার নিকটে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের আগে ও পিছনে সবকিছু জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, এবং তারা পরিবেষ্টন করতে পারবে না তার ইলমকে পরিবেষ্টন করতে পারবে না, মানে সেই ইলম, আল্লাহ তাআলার ইলম পর্যন্ত পৌঁছাতে পারবে না। ইল্লা বিমা শাআ, হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান যে জিনিসের জ্ঞান দেবেন সেটা, সেই জ্ঞানটা রাখতে পারে। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তার কুরসি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরসি আসমান ও জমিন প্রশস্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার হেফাজত কেউ করতে পারবে না, ভারী হবে। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হচ্ছেন সুউচ্চ এবং আজিম, মহান।
এই জন্য এই আয়াতটি যে রাত্রে পড়বে, লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ালিহাযা মান ক্বারা হাযিহিল আয়াতা ফি লাইলাতিন লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবুহু শাইতানুন হাত্তা ইউসবিহা। যে ব্যক্তি এই আয়াত রাত্রে পাঠ করবে, তার তার উপরে তার জন্য আল্লাহ তাআলা একজন মুহাফিজ মানে হেফাজতকারী নিয়োগ করে দিবেন, এবং তার নিকটে সকাল হওয়া পর্যন্ত শয়তান কাছে আসতে পারবে না, তার নিকটে যেতে পারবে না, তো কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি মহান কেন? কারণ এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 5টি বড় বড় নাম বলেছেন। 5টি নাম কি? একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে আল হাই, এটি হচ্ছে একটা আল্লাহর নাম, আর তৃতীয় হচ্ছে আল কাইয়ুম, এটি হচ্ছে আল্লাহর একটি নাম, চতুর্থ হচ্ছে আল আলী, আল্লাহ তাআলা আলী, তিনি সুউচ্চ, এটি একটা নাম, আর পঞ্চম হচ্ছে আল আজিম, আল আজিম। তাহলে এই 5টি মহান নামের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে মানে উল্লেখ করেছেন। আর এই আয়াতে আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, যে আল্লাহ নাম আমরা পূর্বে জেনেছি, প্রথম মানে এই বইয়ের প্রথম মানে ভূমিকার পরে যে প্রথম ক্লাস, ভূমিকার পরে যে ক্লাস হয়েছে, সেই ক্লাসে বলা হয়েছে যে আল্লাহ কোথা থেকে, আল্লাহ ইয়া আলাহু, হ্যাঁ, আবাদা ইয়াবুদু থেকে, ইলাহ বলতে মাবুদের অর্থ। তো আল্লাহ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নাম। আর আল্লাহ রাইসুল আসমা, অর্থাৎ যতগুলো নাম রয়েছে সমস্ত নাম সে আল্লাহর অধীনে, আল্লাহর তাবে হয়, কিন্তু আল্লাহ কোনো নামের তাবে হয় না, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নাম। এই জন্য আপনি দেখবেন আল্লাহর পরে রহমান আসে, রহিম আসে, হ্যাঁ, আরো অন্য কোনো নাম আসে, কিন্তু অন্য নাম এসে আল্লাহ আসে না। এই জন্য বলতে পারেন যে হে আল্লাহ তুমি রহমান, এইভাবে বলতে পারি। এইরকম ভাবে বলা হয় না যে হে রহমান তুমি আল্লাহ, এটা বলা হয় না, বরং বলা হে আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি গফফার, তুমি গফুর, তুমি কাহার, তুমি জব্বার, এইভাবে বলা হয়। তো আল্লাহটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। আর আল্লাহ বলতে যে তাকে বলা হয় যার ইবাদত করা হয়, মানে যে ইবাদতের উপযুক্ত। এখানে শুরুতে বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে আল্লাহ কোনো মাবুদ নেই, আল্লাহ আল্লাহ কোনো মাবুদ নেই কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু তিনি চিরঞ্জীব, আল হাই, আল কাইয়ুম। তো এটারই দাওয়া, মানে এই আল্লাহ থেকেই এটা স্পষ্ট হয় যে তার ইবাদত, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটার অর্থ কি? লা ইলাহা এটার অর্থ হচ্ছে যে নেই কোনো মাবুদ, নেই কোনো সত্য মাবুদ। কারণ এটারই দাওয়াত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এছাড়া তো মাবুদ তাদের অনেক ছিল, কিন্তু সত্য প্রকৃত মাবুদ ছিল না, যেন আল্লাহ নবীর দাওয়াত এটা ছিল। আর এটার অর্থ মক্কার মুশরিকরা খুব ভালোভাবে বুঝেছিল, খুব ভালোভাবে বুঝেছিল। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো সফল হয়ে যাবে, তো তারা পাঠ করেনি, কারণ তারা প্রকৃত অর্থ এটা বুঝতে পেরেছিল। তারা এটা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি পাঠ করি, তাহলে আমাদেরকে মানে যাদের আমরা পূর্বে থেকে ইবাদত করে আসছি, বাপ দাদারা যেগুলোর ইবাদত করে আসছে, সেগুলো সবগুলোকে পরিহার করতে হবে। এই জন্য তারা সহজে পড়েনি। তো এই হচ্ছে আল্লাহ একটি নাম। তারপরে আল হাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটি নাম উল্লেখ করেছেন আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরন্তন। আল হাই কাকে বলা হয়? হাই বলা হয় যার পরিপূর্ণ জীবন। দেখুন, জীবন পরিপূর্ণ, তো পরিপূর্ণ জীবন এটা আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, মানে চিরন্তন, যার কোনো শেষ নাই, যিনি চিরন্তন, শুরু মানে চিরন্তন এক কথায়। তো আল্লাহ তাআলার জন্য যখন পরিপূর্ণ জীবন বলবো,
তো এই কথা থেকে জরুরি হবে যে তার সত্তাগত যেগুলো সিফাত, পরিপূর্ণ সিফাত রয়েছে সেগুলোকে প্রমাণ করা, সেগুলোকে বাস্তব মনে করা। যেমন পরিপূর্ণ জীবন কেমন হবে, যেমন আপনাদেরকে উদাহরণ দিই, একটি মানুষ যখন জীবিত থাকে আর তার কোনো শক্তি থাকে না, অসহায় থাকে, তখন বলে কি এটা কি কোনো জীবন হলো, এটা কি কোনো জীবন হলো? কারো সম্মান নেই, একদম সম্মানহীন, সম্মান বিলুপ্ত হয়ে গেছে, তখন কি বলা হয় যে এই লোকটির কোনো জীবন। তার মানে কি, যে পরিপূর্ণ জীবন নয়, জীবনের খান্তি। তা আল্লাহ তাআলা যে আল হাই, এটা মানে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন। তো পরিপূর্ণ জীবন, জীবন হওয়ার জন্য এটা জরুরি হবে যে এর মানে আবশ্যিক করে এটা যে তা যতগুলো সিফাত গুণ রয়েছে সেগুলোকে সাব্যস্ত মানতে হবে, তা না হলে পরিপূর্ণ জীবন হবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান, আল্লাহ তাআলার কুদরত শক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ তাআলার শোনা, আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলার ইচ্ছা চাওয়া, এগুলো সব তার সত্তার সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে লেগে আছে, এগুলো সত্তার বাইরে নয়। ফলে আমরা যদি আল হাই এটার উপরে ঈমান নিয়ে আসি, তাহলে এগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তিনি সম্মানের অধিকারী, তিনি পরিপূর্ণ শক্তিধর মানে শক্তিশালী, তিনি পরিপূর্ণ জ্ঞানী, তিনি পরিপূর্ণ হাকিম, হিকমত ওয়ালা, তিনি পরিপূর্ণভাবে শুনেন, তিনি পরিপূর্ণভাবে দেখেন এবং ইচ্ছা করেন। তাহলে যদি আল হাই পরিপূর্ণ, যে যার হায়াতে কামেলা যার মধ্যে রয়েছে তাকে বলা হয়, আর এটা আল্লাহ তাআলার মধ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে এই সব যেগুলো বলা হয় যে সম্মান, কুদরত শক্তি, জ্ঞান, হিকমা, শোনা, দেখা, ইচ্ছা করা, এগুলোর মধ্যে কোনো জিনিসকে কমানো যাবে না। কারণ এগুলো কমে যাওয়া মানে হায়াতে কমে যাওয়া, হায়াতে ত্রুটি চলে আসা, জীবনে ত্রুটি চলে আসা। আর জীবনে ত্রুটি যদি চলে আসে তাহলে সেটা আল্লাহ হতে পারে না, আর এটা আল্লাহ তাআলা নিজে। তাআলা হাই বলতে যে চিরঞ্জীব, যার জীবন পরিপূর্ণ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম। তৃতীয় নাম হচ্ছে তৃতীয় আল্লাহ তাবারক নাম আল কাইয়ুম। আল কাইয়ুম, আল কাইয়ুম, এটার অর্থ বিদ্বানগণ মুফাসসিরিনগণ বলেছেন যে আল কাইম বিনাফসি, যে নিজে নিজে প্রতিষ্ঠিত, আল কাইম বিনাফসি। আর দ্বিতীয় অর্থ অনেকেই বলেছেন যে দ্বিতীয় অর্থ হচ্ছে যে তিনি মোকাপেক্ষীহীন, অর্থাৎ মাখলুকের মধ্যে কোনো জিনিসের আল্লাহ তাআলার প্রয়োজন নেই, তিনি একদম মোকাপেক্ষীহীন, তাতে কোনো প্রকারের সন্দেহ নেই, তিনি সত্তাগত মোকাপেক্ষীহীন। আর বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া যতগুলো মাখলুক রয়েছে সমস্ত মাখলুক তার মোকাপেক্ষী কিংবা তাছাড়া চলবে না। এই জন্য আমরা মানে মুহূর্তের জন্য আল্লাহ তাআলার রহমত থেকে আলাদা হতে পারি না, আল্লাহ তাআলার তত্ত্বাবধান থেকে আলাদা হতে পারি না। কারণ আল্লাহ তাআলার রহমত যদি মুহূর্তের জন্য ছিনিয়ে নেই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য এরকম ভাবে কোনো সময় আমরা আশা করতে পারি না সব সময় আমরা আল্লাহ তাআলার তত্ত্বাবধানে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রহমত সেটা চাইবো। কারণ এক সেকেন্ডের জন্য যদি কারো উপরে রহমত তিনি বন্ধ করে দেন তাহলে সে ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না। জি, তাই হচ্ছে, অর্থাৎ অনেকে বলেছেন যে আল কাইয়ুম এটার অর্থ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে আল্লাহ তাআলার যেগুলো ফেলি সিফাত রয়েছে, ক্রিয়াগত মানে কর্মগত যেগুলো সিফাত গুণ রয়েছে সেটাকেও এটা অন্তর্ভুক্ত করে আল হাই। যেমন আল হাই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম মানে আল হাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম গুণকে এটা শামিল করে। অনুরূপভাবে আল কাইয়ুমও তাই, আল কাইয়ুমও তাই, যে যতগুলো জিনিস রয়েছে আল্লাহ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা সেটাকে মেনে নেওয়া। জি, তো এই দুটি নাম মহান নাম, আল হাই আল কাইয়ুম। আল হাই আল কাইয়ুম, দেখেন
মানুষের জীবন কি পরিপূর্ণ নয়। কোনো মাখলুকের আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জীবনটা, সেটা কি অন্য কারো জীবন? যে কোনো সৃষ্টি তার দেখেন, হয়তো পূর্বে একদিন সে জীবিত ছিল না, পরে সে জীবন পেয়েছে। না হয় সে একদিন মারা যাবে, তার জীবন থাকবে না, এটা হবে, এরকম হবে। কিন্তু আল্লাহ তাআলার জন্য তা নয়। আল্লাহ তাআলার জন্য তা নয়। তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। হ্যাঁ, তিনার জীবন পরিপূর্ণ, তিনার জীবন পরিপূর্ণ। যে কোনো আমরা সৃষ্টি দেখি, অবশ্যই তাদের ব্যাপারে আমাদের ধারণা যে সে একদিন তার জীবন চলে যাবে, তার জীবন চলে যাবে, মানে তার একদিন একটা সময় আসবে তার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তা নয়। আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তিনি কখনো মানে একদম হবে না, তিনি আল হাই, মানে চিরঞ্জীব। আর কাইয়ুম বলতে এটাই, যে কাইয়ুমের দাবি হচ্ছে যে কোনো প্রকারের যেগুলো ত্রুটি একজনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব ত্রুটি বাধা দেয়, সেগুলোর কোনো জিনিস আল্লাহর মধ্যে নেই। কাইয়ুম তাকে বলা হয় সেগুলোর যেগুলো ত্রুটি পূর্ণ জিনিস, সেগুলোর মধ্যে কোনো জিনিস যার মধ্যে নেই তাকে কাইয়ুম বলা হয়, কাইয়ুম বলা হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে কি বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে তার ঘুম আসে না, তন্দ্রা আসে না এবং ঘুম আসে না। দেখুন, যতগুলো মাখলুক আছে ঘুমের প্রয়োজন পড়ে, তন্দ্রার প্রয়োজন পড়ে। আর ঘুমটা, এটাকে কি বলা হয়েছে? ঘুমকে আখুল মৌত বলা হয়েছে, যে মৃত্যুর ভাই, মৃত্যুর ভাই বলা হয়েছে। তো ঘুমটা একটা দুর্বলতা, কারণ মানুষ যখন ঘুমায়, কারো ঘুম আসে, সে জানতে পারে না তার আশেপাশে কি হয়। তন্দ্রাও আসে, সে বুঝতে পারে না আশেপাশে কি হয়, সে দুর্বল হয়ে যায়। এটা দুর্বলতার একটা আলামত। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এগুলো কিছু আসে না। কারণ এটা মাখলুকের জন্য দরকার পড়ে, আরামের বিশ্রামের প্রয়োজন করে। ঘুম না হলে চলবে না। এমনকি মানুষ যদি না ঘুমায় তো পাগল হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, ব্রেনলেস হয়ে যাবে, ব্রেনলেস হয়ে যাবে। মানে এতটা আমাদের ঘুমের প্রয়োজন, এতটা আমরা ঘুম ছাড়া, মানে ঘুমের মুখাপেক্ষী আমরা, যে আমরা যদি না ঘুমাই লাগাতার কয়েকদিন, তো ব্রেন কাজ করবে না, ব্রেনলেস হয়ে যাবে। তো এই হচ্ছে, তো এটার আল্লাহ তাআলা দরকার নেই। কারণ আল্লাহ তাআলা তিনি পরিপূর্ণ, তিনি কাইয়ুম, তিনি কাইয়ুম, তিনি সবসময় একই রকম। তিনি সবসময় কোনো জিনিস তার থেকে গোপনে নেই, কোনো জিনিস তা থেকে গোপনে নেই। ফলে তিনাকে তন্দ্রাও আসে না এবং তিনার ঘুমও আসে না। কারণ এই ঘুম কাইয়ুমিয়তের বিপরীত, তিনি কাইয়ুমিয়ত এটার বিপরীত। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যে তারই জন্য আসমান ও জমিনে যা কিছু আছে তার জন্য। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মিলকিয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মালিক, সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে। কে নিচে এবং উপরে, আসমানি দুনিয়ায়, কিংবা এই আসমান, আর তার উপরে আরো 6 আসমান রয়েছে, জমিন নিচে, তারপরে তার নিচে আরো 6 জমিন রয়েছে। এগুলো সব কিছুর মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই মালিক বলতে কি ব্যাপক, এই দুনিয়াতে কেউ এরকম মালিক হতে পারে না। দুনিয়াতে দেখবেন যে হয়তো কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হোক, যেমন ধরুন যে একটা দেশের প্রধানমন্ত্রীও সবকিছুর মালিক নিজেকে মনে করতে পারে না। অনেক জিনিস আছে, অনেক জিনিস কিংবা বেশিরভাগ জিনিস যে তার মিলকিয়তে নেই, সেটা সে মালিক নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি সত্তা, এমন একটি জাত, যে তিনি সবকিছুর মালিক। তিনার মিলকিয়ত থেকে কেউ খালি নয়, তিনি সবকিছুর মালিক। তাহলে এই বিষয়টি বুঝতে হবে যে তিনি মালিক বলতে কি সবকিছু তিনার অধিপত্য রয়েছে, তিনি তার মালিক। হ্যাঁ, সেটা দুনিয়াবি আসমানে হোক, কিংবা তার উপরে আরো 6 আসমানে হোক, কিংবা নিচে যা কিছু হোক, এর সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে এই যে তার একটা গুণ, এটা তুলে ধরা হয়েছে। তারপরে লেখক আয়াতে এমন জিনিস নিয়ে আসা হয়েছে যে যাতে
আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মালিক, পরিপূর্ণ মালিক, এটার উপরে সুস্পষ্ট প্রমাণ দেয়। আর সেটা কি? শাফাত। শাফাত কার কাছে সুপারিশ করা যায়? যেমন ধরুন একটি প্রতিষ্ঠান আছে, আপনি সেই প্রতিষ্ঠানে কাউকে ভর্তি করবেন, তো ভর্তি করবেন, তো আপনি মানে সেখানে কোটা ফুল হয়ে গেছে, ভর্তি নেই না স্বাভাবিকভাবে, তা আপনি জানেন যে সুপারিশ হলে হয়তো সে করবে না। কার কাছে যাবেন? কার কাছে যাবেন? যে ওই প্রতিষ্ঠানের মানে মালিক, কিংবা যে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, মানে বলতে পরিচালনা করে, তার কাছে যাবে, তাই না? কারণ সে সেটা তার নিয়ন্ত্রণে আছে। তো এটা মিলকিয়তের মানে সাফাত তার কাছে যাবে যে তার মালিক। তো অনুরূপভাবে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফাতের কথা বলেন যে সমস্ত সাফাত, সমস্ত সুপারিশ এটা কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া কারো সাফাত করা যায় না। তো এখানে আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে কে আছে যে তার নিকটে আল্লাহ তার অনুমতি ছাড়া সুপারিশ করবে, সুপারিশ করবে। তো এখানে সুপারিশের বিষয়টি যেমন নিয়ে আসা হয়েছে, কারণ মালিক যে হবে সেই সুপারিশ গ্রহণ করতে পারবে। তো এখানে যে সাফাতের ব্যাপারে দুটি মানে বিষয় রয়েছে। একটা হচ্ছে সাফা আল মুসবাতা, যেটা প্রমাণিত বাস্তবায়ন, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতেই ঘটে, অনুমতিতেই ঘটে, যার কথা এবং আমল উপরে সন্তুষ্ট থাকে। মানে সাফাত যেটা প্রমাণিত, আখিরাতে সুপারিশ করা হবে, এই সুপারিশ কারা করবে? সবাই কি করতে পারবে? না, আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই করবে। এবং সবার জন্য কি করতে পারবে তাও নয়, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবেন তার জন্যই সুপারিশ করা হবে। তাহলে এটা একটা সাফাত। আর দ্বিতীয় সাফাত হচ্ছে নাফি, যেটা যে যত প্রকারের শিরকি সাফাত রয়েছে, যেমন মুশরিকিনরা ধারণা রাখতো তাদের মূর্তির ব্যাপারে, তাদের দেব দেবীর ব্যাপারে, যে তারা তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার অনুমতি ও সন্তুষ্টি ছাড়াই। তাহলে এটা বাতিল, স্পষ্ট এটা বিষয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইলমের প্রশস্ত নিয়ে আলোচনা করেছেন, এবং ইলমের যে পরিবেষ্টন সেটা নিয়ে আলোচনা করেছেন। আর এটার মানে ভবিষ্যতে মানে এমন ভাবে ইলমের প্রশস্ততা এখানে উল্লেখ করা হয়েছে, যাতে বুঝতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য মাজিতে, অর্থাৎ অতীতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীত কোনো জিনিস, আমাদের অতীত কোনো জিনিস আল্লাহর কাছে ছুপিত নয়, এবং ভবিষ্যতেও কোনো জিনিস আল্লাহর কাছে ছুপিত নয়, ভবিষ্যতেও কোনো জিনিস আল্লাহর কাছে ছুপিত নয়। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর সত্যি আল্লাহর ইলম এটা বড় প্রশস্ত, কারণ তিনি যে জ্ঞান রাখেন সেই জ্ঞানে তিনি পরিপূর্ণ, সেই জ্ঞানে তিনি পরিপূর্ণ। এই জন্য প্রকৃত জ্ঞান, প্রকৃত ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে। যেমন আয়াতে বলা হয়েছে ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা ওয়া, আয়াতে রয়েছে। তো সেখান থেকে বোঝা যায়, পরে আসবে এগুলো, হ্যাঁ, যে ইলমের মাফাতিহুল ইলমের গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তারপরে যে জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা নবীকে ওহী করেন সেই জিনিস সম্পর্কে জানে, বাকি অদৃশ্য খবর আল্লাহ নবী জানেন না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, যে কোন জিনিস দ্বারা তার ইলমকে পরিবেষ্টন করা যাবে না। মানে তার কতগুলো জিনিস জানে, তার ইলমকে, তার ইলমের ধার পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলার প্রশস্ত জ্ঞান, আমাদের জ্ঞান সীমিত, মানে একটা সীমা আছে, সেই সীমার মধ্যে আমরা জানতে পারি, তার বাইরে আমরা কিছু জানতে পারি না। আপনি একটি রুমে আছেন, রুমের দরজা বন্ধ আছে, বাইরে কি না হচ্ছে সেটা আপনি দেখতে পান না।
সেটা আপনি দেখতে পান না, তো যেহেতু আপনার চোখের দৃষ্টির সামনে নেই। তো এই হচ্ছে মানুষের মাখলুকের দৃষ্টি শক্তি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান থেকে কিংবা দৃষ্টি থেকে কোনো জিনিস ছুপিত নয়, সবকিছু দেখতে পারবে। ইল্লা বিমা শাআ, হ্যাঁ, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা চান, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে অদৃশ্যের খবর ব্যাপারে অবগত করান সেই ব্যক্তি ছাড়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছু বলেন যেটা মানুষের জন্য জানা অসম্ভব, কারণ আল্লাহ তাআলা তেনার উপরে ওহী করেছেন, এই জন্য তিনি জানেন। তারপর ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কুরসি, যেটা আমরা চেয়ার অর্থ নিই, কিন্তু আসলে চেয়ার অর্থ নয়। এটা ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে কুরসি বলতে মাওদিউল কাদামাইন, দুই পা রাখার জায়গা, দুই পা মানে রাখার জায়গা, এটাকে কুরসি বলা হয়। এই জন্য এখানে বলা যেতে পারে যে যখন মানুষ আলেম শিক্ষক ছাড়া ইলম অর্জন করবে কিংবা বই পুস্তক থেকে শুধু জ্ঞান নেবে, তো পথভ্রষ্ট হবে। যেমন কুরসি, কুরসির অর্থ সব কুরসি করেছে, কিন্তু আসলে কি কুরসি উদ্দেশ্য না, বরং সেটা দুই পা রাখার জায়গা। যেমন ইবনে আব্বাস, ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে ইলম আল কুরসি, কুরসির যেটা ব্যাখ্যা করে ইলম দ্বারা, যেটা সঠিক নয়, যেটা সঠিক নয়। এর আগে এই জন্য আলোচনা হয়েছে পূর্বের ক্লাসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারে যা কিছু বলেছেন নাম এবং গুণ, তাকে আমরা সে মূল অর্থ থেকে সরাতে পারি না, সরাতে পারি না। তার কারণ এগুলো মানে হয়েছে, কারণ বর্ণনা করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা এটাও স্মরণ করিয়ে দেন যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তাদের দুজনের হেফাজত, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা মানে তাদের হেফাজত করতে পারে না। হিফযুহুমা, এখানে হিফযুহুমা দ্বারা বলতে আসমান ও জমিনের, এবং আসমান ও জমিনে যা কিছু আছে এগুলোর হেফাজত তারা পারে না, হেফাজত করতে পারে না, কিংবা কষ্টকর হয়, কষ্টকর হয়। যে এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আজিম কুদরত শক্তি, এটাকে বোঝানো হয়েছে, এটাকে বোঝানো হয়েছে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সুউচ্চ, তিনি মহান, তিনি আজিম, এই দুটি নাম। তাহলে এইভাবে এই আয়াতুল কুরসিতে পাঁচটি পাঁচটি নাম রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঁচটি নাম রয়েছে। একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে আল হাই, তৃতীয় হচ্ছে আল কাইয়ুম, চতুর্থ হচ্ছে আল আলী, আর পঞ্চম হচ্ছে আল আযীম। এই পাঁচটি একটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঁচটি নাম, পাঁচটি নাম। উলু বলতে কি? উলু বলতে মাখলুকের উপরে, মাখলুকের উপরে যেটা আরশের উপরে আছে। উলু বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে সুউচ্চ, তার সমতুল্য এবং তার থেকে উঁচু কেউ হতে পারে না। আর তকদিরের উলু, সুউচ্চ বলতে যে যখন কারোর জন্য পরিপূর্ণ তার সিফাত গুণ থাকবে, আর ওই সিফাতের মধ্যে উলুল কদর যেটাকে বোঝানো হয়েছে, মানে সুউচ্চ। এক কথা আল্লাহ আলী বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বিষয়ে সুউচ্চ। আল আজিম বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মর্যাদার অধিকারী, এই গুণে তিনি গুণান্বিত রয়েছেন, যার চেয়ে বড় কিছু জিনিস নেই, বড় কোনো জিনিস নেই। তাহলে এই হচ্ছে আয়াতুল কুরসি। তাহলে এখানে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতুল কুরসিতে তার ইসবাতি সিফাত এর বর্ণনা করেছেন, আর সাথে সাথে যেগুলো নফি সিফাত রয়েছে, মানে আল্লাহ তাআলা জাতের মধ্যে হতে পারে না, সেটাও বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা প্রথম নিজের ব্যাপারে কি বলে, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাই এবং আল কাইয়ুম এটা আল্লাহ তাআলার নাম, এগুলো আল্লাহ তাআলার নাম। তারপর আল আলী আল আলী আল আজিম, এই দুটো আল্লাহ তাআলার নাম। তাহলে এইভাবে পাঁচটি নাম হচ্ছে, পাঁচটি নাম। এটা ইসবাতে। আর নেফিতে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তন্দ্রা আসে না, তাকে ঘুম আসে না, এবং আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তার জন্য, সবকিছু তার জন্য। তারপর সুপারিশের ব্যাপারটা বলা হয়েছে। তারপরে আসুন যে আমরা পরের কথা, মানে পরে যেটি রয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, তিনি বলেন যে তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি নিকটে কিংবা गोपने निकटे, वह बिकुल्ली शैइन अलीम, और वो हर चीज को जानता है, हर चीज को जानता है। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কয়েকটি দিক তুলে ধরা হয়েছে, যেমন আউয়াল, ওয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম। তা আউয়াল বলতে কি? আউয়াল বলতে যে প্রথম, তিনি সময়কে পরিবেষ্টন, মানে এই কালেমা দ্বারা সময়ের পরিবেষ্টন হলো। এই ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, এই আয়াতের ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই আয়াতের ব্যাখ্যা রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন উনি, যে তিনি বলেন আন্নাহু কানা ইয়াকুল ইযা আওয়া ইলা ফিরাশি, যে যখনই বিছানার দিকে যাবে সেটা যেন এই দোয়াটি পাঠ করে। সেটি কি? আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাব ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন আউযু বিকা মিন শাররি কুল্লি যি শাররিন আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নি আদ-দাইনা ওয়া আগনিনি মিনাল ফাকর। এই এই হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আসমান, সাত আসমানের রব, প্রতিপালক, ওয়া রাব্বাল আরজ, জমিনের প্রতিপালক, রব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, তিনি প্রত্যেকটা জিনিস, সমস্ত জিনিসের রব, যিনি বীজকে বের করেন, যেটা মাটি থেকে বের হয়। মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তিনি তাওরাত, ইনজিল, কোরআনকে নাজিল করেন। তারপরে বলা হচ্ছে আউযু বিকা মিন শাররি কুল্লি যি শাররিন আনতা আখিযুম বিনাসিয়াতি, যে আমি আপনার পানাহ চাইছি, হে আল্লাহ তোমার পানাহ চাইছি প্রত্যেকের মন্দ থেকে, আর যার মাথার অগ্রভাগের চুল ধরে হয়েছে তারও মন্দ থেকে। আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, যে আপনি প্রথম, আপনার উপরে কোনো জিনিস নেই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আর আপনি শেষ, আপনার পরে কোনো জিনিস নেই, অর্থাৎ আল্লাহ তাআলা। ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আর তুমি জাহির, মানে ওয়া আনতাজ জাহিরু, তুমি জাহির, ফালাইসা ফাওকাকা শাই, যেন আপনার উপরে কোনো জিনিস নেই। জাহির বলতে কি? প্রকাশ্য, তার উপরে কিছু নেই। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আর তুমি মানে আড়ালে, গোপনে, আর তোমার নিচেই কোনো জিনিস নেই। ইকদি আন্নি দাইনা, তুমি আমার পক্ষ থেকে ঋণকে শোধ করে দাও। ওয়া আগনিনি মিনাল ফাকর, এবং আর মুঝে মুখাপেক্ষী থেকে মুখাপেক্ষীহীন করো। তো এখানে বিষয়টি রয়েছে, সেই চারটেই নাম রয়েছে, আল আউয়াল ওয়াল আখির আল যাহির আল বাতিন। আর এর ব্যাখ্যা আপনারা শুনলেন। আউয়াল বলতে আপনার উপরে কিছু নেই, আর
আর আখির বলতে আপনার পরে কিছু নেই, আপনার পরে কিছু নেই। আর জাহির বলতে আপনার উপরে কিছু নেই, মানে জাহির আপনি সবসময় জাহির হয়ে থাকবেন। আর বাতিন বলতে আপনার নিচে কেউ নেই। এই হচ্ছে ঋণ। আর ঋণ আমরা ঠিক সময়ে আনতাল বাতিনু ফালাইসা দুনাকা সেই ইকদি আন্নি দেয় না, যে হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে ঋণকে মুক্ত করো, আর অভাবী থেকে অভাব মুক্ত করো আমাকে। তো ঋণ থেকে মুক্তির দোয়াও করা হচ্ছে। এই জন্য ঋণটা খুব জটিল বিষয়। এই ঋণ থেকে সবসময় মুক্ত হয়ে থাকতে হবে, এবং ঋণী হয়ে গেলে সেটাকে তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করতে হবে। তো এখানে যেটা মূল বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই চারটি নাম, আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন। এই চারটি নামের আমরা ব্যাখ্যা কিছু জানার চেষ্টা করব। মানে আউয়াল বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে সময়ের দিকে পুরো সময়টাকে পরিবেষ্টন করে নিয়েছে, মানে কোনো সময় আল্লাহ তাআলা থেকে বাইরে নয়। আর জাহির বাতিন বলতে আউয়াল আখির দ্বারা সময়কে পরিবেষ্টন করা হয়েছে, মানে শুরু এবং শেষ, মানে কোনো জিনিস এর থেকে বাইরে নয়, মানে সময়কে পরিবেষ্টন করা হয়েছে। আর জাহির বাতিন থেকে মাকান জায়গাকে পরিবেষ্টন করা হয়েছে, যে জাহির বলতে প্রকাশ, বাতিন বলতে গোপনে। তো কোনো জিনিস, কোনো জায়গা, কোনো স্থান আল্লাহর কাছে ছুপিত নয়, মানে মাকান জায়গাকে পরিবেষ্টন করা হয়েছে। জাহির এর অর্থ হচ্ছে যে একটা আলী, মানে উঁচু, সুউঁচু, উচ্চকে বলা হয় সমস্ত মাখলুকের উপরে যেটা উঁচু, আর তার উপরে কোনো জিনিস নেই। তো এই যে চারটি নাম রয়েছে, এটা পরিপূর্ণ চারটি নাম এহাতা পরিবেষ্টনের উপরে নির্ভর করে। হ্যাঁ, যেমনটা আপনাদেরকে বলা হলো যে আউয়াল যখন বলবো, তার মানে কি আল্লাহ তাআলা কাদিম, তিনি চিরন্তন, তেনার মানে তিনি চিরন্তন বলতে আমরা যেমন মানুষের জন্য বলতে পারি যে এর প্রথম এই এই সময় থেকে শুরু হয়, আল্লাহর ক্ষেত্রে তা না, তিনি আউয়াল, তিনি আউয়াল, তিনি প্রথম, আখির তিনি শেষ। তারপরে এই আয়াত আল্লাহ তাআলা শেষ করেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ তাআলা हर चीज को जानता है। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন, প্রত্যেকটা জিনিসকে জানেন, প্রত্যেকটা জিনিসের জ্ঞান রাখেন আল্লাহ তাআলা। এই মানে ইলম দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কিছুকে পরিবেষ্টন করা আছে। এই কথা দ্বারা আল্লাহ তাআলা আয়াতকে শেষ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা অতীত, আমাদের আমাদের তুলনায় যে অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমান রয়েছে, সব কিছুকে আল্লাহ তাআলা জানেন। আর সেই আসমানি দুনিয়া হোক অথবা নিচের দুনিয়া হোক, এই মানে উভয় দুনিয়ার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে ওয়াজিবা জায়েজা, যেগুলো ওয়াজিব রয়েছে, জায়েজ রয়েছে, অসম্ভব মুস্তাহিল যেগুলো রয়েছে, সব কিছু আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। আল্লাহর ইলম থেকে আমরা বের করতে পারি না। আর আল্লাহর ইলমে কোনো জিনিস ছুপিত না, এমনকি জমিনে অনুপরিমাণ কোনো জিনিস ছুপিত নয়, জমিনে অনুপরিমাণ কোনো জিনিস ছুপিত নয়। জি, তো এই আয়াতটা মূলত আবারও বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটা স্পষ্ট করেছেন যে তিনি সমস্ত কিছুকে পরিবেষ্টন করা আছে সব দিক দিয়ে, সব দিক দিয়ে। মানে এরকম ভাবে পরিবেষ্টন যে পুরো দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুষ্টির মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুষ্টির মধ্যে। যেমন কোনো বান্দার হাতে যখন সরিষার দানা থাকে, যেমন সরিষার দানা হাতে থাকলে কতটা জায়গা নেই, ওই রকম ভাবে আল্লাহ তাআলার জন্য সমস্ত মাখলুক।
তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ এর আগে আমরা এখান থেকে পড়বো ওয়া কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ যে নাম আউয়াল, আখির, যাহির, বাতিন, এই চারটাকে জানলাম। আর এই চারটি নাম দ্বারা আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছে, এটা মনে রাখবেন। আউয়াল ও আখির দ্বারা সময়কে, যে তিনি প্রথম, তিনি শেষ, মানে সময়কে পরিবেষ্টন করে আছে। আল্লাহ কোনো সময় আল্লাহর ই থেকে খালি নয়। তারপর জাহির, বাতিন থেকে মাকান, মানে জায়গাকে। জি, তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমরা সহজে যেন বুঝতে পারি। আল্লাহ তাআলার আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন আর বারাকা দান করেন, ইলমে নাফে দান করেন, যে ইলমে নাফে আমাদেরকে ইহকালে এবং পরকালে উভয় কালে উপকার দেবে, সেই ইলম যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।